একটা ইঁদুর একটা কৃষকের ঘরে গর্ত করে সেই গর্তে বসবাস করতে থাকলো। কিছুদিন পর দেখতে পেল ওই কৃষক ইঁদুর মারার একটা ফাঁদ বাজার থেকে কিনে এনেছে। সেই কৃষকের বাড়িতে একটা কবুতর, একটা মুরগি, একটা ছাগল ছিল। সেই ইঁদুর সর্বপ্রথম কবুতরের কাছে গিয়ে বলল, ভাই কবুতর, আজকে দেখলাম তোমার মালিক একটা ইঁদুর মারার ফাঁদ কিনে এনেছে। কবুতর বলল, তাতে আমার কি? ওই ফাঁদ তো আর আমাকে মারার জন্য আনেনি, তোমাকে মারার জন্য এনেছে। এটা তোমার সমস্যা, তুমি বোঝো। কবুতরের এই কথা শুনে ইঁদুরটি নিরাশ হয়ে মুরগির কাছে গিয়ে ওই ইঁদুর মারার ফাঁদের কথা বলল। মুরগিও ওই একই কথা বলল, এটা তোমার সমস্যা, এর সাথে তো আমার কোনো লেনাদেনা নাই। মুরগির এই কথা শুনে ইঁদুর আরো হতাশ হয়ে ছাগলের কাছে গিয়ে ওই ইঁদুর মারার ফাঁদের কথা বলল। ইঁদুরের কথা শুনে ছাগলটি হাসতে হাসতে বলতে লাগলো, ভাই, তোমাকে মারার জন্য আমার মালিক ওই ফাঁদটা কিনে এনেছে, তাতে আমার কি সমস্যা? আমি তো খুব আরামে আছি। সবার কথা শুনে ইঁদুরটা হতাশ হয়ে কৃষকের বাড়ি থেকে চলে গেল। এদিকে কৃষকের ঘরে পেতে রাখা ইঁদুরের ফাঁদে একটা সাপ আটকা পড়লো। রাতের অন্ধকারে কৃষকের বউ ইঁদুর মনে করে ওই ইঁদুরের ফাঁদে যখনই হাত দিয়েছে, সাথে সাথে সাপটি কৃষকের বউকে কামড় দিয়েছে। কৃষক তার স্ত্রীকে বাঁচানোর জন্য হাকিম কবিরাজ নিয়ে আসলো। হাকিম সাহেব চিকিৎসা করে দিয়ে বলল, এই সাপে কাটা রোগীকে কবুতরের স্যুপ খাওয়াতে হবে। সেই কৃষক হাকিমের কথা শুনে তার স্ত্রীকে বাঁচানোর জন্য ওই বাড়িতে থাকা কবুতরকে জবাই করে কবুতরের স্যুপ বানিয়ে তার স্ত্রীকে খাওয়ালো। এদিকে স্ত্রীর অসুস্থতার কথা শুনে তার আত্মীয় স্বজন তাকে দেখতে আসলো। তখন ওই কৃষক বাড়িতে থাকা মুরগিটিকেও জবাই করলো এবং আত্মীয় স্বজনদেরকে খাওয়ালো। কিছুদিন পর কৃষকের স্ত্রী সুস্থ হয়ে গেল। কৃষক মহা খুশি হয়ে ওই বাড়িতে থাকা তার ছাগলটিকে জবাই করে গোস্ত রান্না করে এলাকার লোকদেরকে দাওয়াত করে খাওয়ালো। প্রিয় ভাইরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, কারো বিপদে কষ্ট দেখে ঠাট্টা মশকরা করতে নেই। আজকে দেখুন, আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের বিপদ দেখে যদি আমরা হাসি ঠাট্টা করি, তাদের ব্যথায় যদি আমরা ব্যথিত না হই, তাহলে খুব শীঘ্রই আল্লাহ ওই ইঁদুরের মতো তাদেরকে সরিয়ে নিয়ে যাবে আর তাদের বিপদকে আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদেরকে কবুতরের স্যুপ বানিয়ে ছাড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের ইসলামিক শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।